أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا أو كما قال عليه الصلاة والسلام জাতীয় লেখক পরিষদ আয়োজিত আজকের এই লেখক সম্মেলন এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ লেখক, গবেষক, সাংবাদিক, সাহিত্যিক, কবি, সুধীমণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় লেখক বন্ধুরা, প্রথমেই আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি জাতীয় লেখক পরিষদের এই মহতী অনুষ্ঠানে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করার কারণে এবং অনেক অযোগ্যতা সত্ত্বেও অনুপযুক্ততা সত্ত্বেও আমাকে সম্মাননার জন্য নির্বাচন করার কারণে। দ্বিতীয়ত, আমি জাতীয় লেখক পরিষদকে লক্ষ্য করে কিছু কথা বলতে চাই এবং আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে কিছু কথা বলতে চাই, কিন্তু মনে হয় সময় আমার সঙ্গ দেবে না, অনেক কম মনে হচ্ছে সময়। যাই হোক, আসলে জাতীয় লেখক পরিষদ সম্পর্কে আমি বলবো কি, আমি প্রথমেই যদি বলি, জাতীয় লেখক পরিষদ যিনি বর্তমান সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি, তার একটা অদ্ভুত গুণ আছে যেটা আমি নীরবে লক্ষ্য করেছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সেটা হলো উনি অবিচ্ছিন্ন ধারায় কাজ করে যেতে পারেন এবং একটা কাজের পেছনে অনেক অনেক সময় দিতে পারেন অকৃপণ ভাবে, এবং একটা প্রতিষ্ঠানকে একদম সূচনা থেকে অনেক পথ পেরিয়ে এটাকে একটা গন্তব্যের দিকে, একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য যে মানসিকতা থাকা দরকার, এটা তার আছে। তো আমি আশা করছি জাতীয় লেখক পরিষদ তার হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে। সেই অনেক দূরের সংজ্ঞা কি আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু লেখালেখি, সাহিত্য, সাংবাদিকতা এটা আসলে অনুষ্ঠান সর্বস্ব জিনিস নয়, এটা হলো নীরব একটা সাধনার মহাপর্ব। এ সমস্ত নীরব সাধনার মহাপর্ব যদি নীরবে অতিক্রম করতে আমরা না পারি, তাহলে এসব অনুষ্ঠান সর্বস্বতা দিয়ে শুধু এই পত্রিকার কিছু পৃষ্ঠা আমরা আলোকিত করতে পারবো, বিশেষ কোনো কাজ হবে না। আমরা লেখক, আমাদের কিছু দায়িত্ব আছে। আমি মনে করি সেই দায়িত্বটা অনেক মহান দায়িত্ব। সমাজের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তার বিশেষ মেহেরবানিতে, খাস মেহেরবানিতে নির্বাচিত করেছেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমরা যদি মনে করি এটা আমাদের জন্য একটা নিয়ামত, তাহলে এই নিয়ামতের কদর তো করতে হবে, না শুকরি করা যাবে না। কদর করবো কিভাবে? এই শিল্পটাকে, লেখালেখি শিল্পটাকে শিল্পের সবচেয়ে উচ্চ চূড়ায় নিয়ে যেতে হবে। শেখ আবুল হাসান আলী নদভী বলেছিলেন, তুম লোগো কো তগর বননা চাহিয়ে। বাংলাদেশে যারা আপনারা লেখালেখির সাথে জড়িত হতে চান, থাকতে চান, জড়িয়ে আছেন, আপনাদেরকে মানে অবস্থানে ঠাকুর হতে হবে। ঠাকুর হওয়ার অর্থ কিন্তু লম্বা দাড়ি, লম্বা মোচ, লম্বা চুল নয়। ভাষা আভিজাত্যে, ভাষা সৌন্দর্যে, ভাষা শিল্পে ঠাকুরকে স্পর্শ করে দেন। তার চিন্তা দর্শনকে নয়, তার যে লেখার শিল্প সুষমা ছিল, আভিজাত্য ছিল, নিখুঁত নির্ভুলতা ছিল, এটাকে ছুঁয়ে ফেলা, অতিক্রম করে যাওয়া। আমি মনে করি প্রত্যেক লেখকের জন্য এটা সাধনা করা, চেষ্টা করা, এটা নিয়ামতের কদর করা। যদি আমরা নিয়ামতের এই কদরদানিতে পিছিয়ে থাকি, তাহলে ইনসাহাত তাবির, এটা খেয়ানত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ঢাকা শহরের জাতীয় একটা দৈনিকের একটা বিভাগে আমি চলে গেলাম, আরেকজনকে চলে যেতে উদ্বুদ্ধ করলাম এবং এটাকে আমরা একটা সাফল্য মনে করলাম। আমি মনে করি এটা একটা ঠুনকো স্বপ্ন, এটা বিরাট বড় কোনো স্বপ্ন নয়। আপনি যেখানে যে গর্ববোধ করছেন, যেখানে যেতে আরেকজনকে দাওয়াত দিচ্ছেন, সেই জায়গাটা কি মুসলিম না অমুসলিম, অনুকূল না প্রতিকূল, ওই জায়গাটাও তো আগে ঠিক করতে হবে। জাতীয় লেখক পরিষদ সহ আমাদের চিন্তা মানুষদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানে তাদের দায় রয়েছে। আমাদের লেখী বন্ধুদের, লেখক সাহিত্যিকদের জন্য অবাধিত কর্মক্ষেত্র কেন নেই? নতুন নতুন লেখক সৃষ্টির জন্য আমাদের কেন তৃণমূল পর্যায়ে চেষ্টা, সাধনা, পরিকল্পনা নেই? বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে, কিন্তু হতাশার বিষয় হলো এই স্বপ্নগুলোর বয়স খুব অল্প হয়। স্বপ্নের জন্ম হয়
শৈশব অতিক্রম করে গুরুভাবে, কৈশোরে গিয়ে হাত পা ভেঙে শেষ হয়ে যায়। যৌবন আর স্পর্শ করতে পারে না, পরিণতি আর দেখতে পারে না। এজন্য অনেকে মজা করে বলেন, হাজার হাজার স্বপ্ন দেখো, একটা হয়তো বাঁচতে পারে। বন্ধুপর লাবিব আব্দুল্লাহ সাহেব বলেছেন, আমি নাকি তুর্কি গিয়েছি, আসলেই গিয়েছিলাম, কিন্তু তুর্কিতে গিয়ে আমি আসলে কিছু জিনিস লক্ষ্য করেছি। তারা স্বপ্ন দেখেন, সেই স্বপ্নকে শৈশব পেরিয়ে, কৈশোর পেরিয়ে, যৌবন পেরিয়ে সুন্দর পরিণতির দিকে নিয়ে যান। ইস্তাম্বুল ফাউন্ডেশন আছে ওখানে। ইস্তাম্বুল ফাউন্ডেশন কি করে? লেখক পরিষদের সম্মানিত সভাপতি জানেন ভালোভাবে, আমার চেয়ে বেশি। ইস্তাম্বুল ফাউন্ডেশন কোনিয়া শহরে 200 ইসলামিক সেন্টার পরিচালনা করে। তাহলে ইস্তাম্বুলে কত, আঙ্কারায় কত? অনেক বেশি। তাদের স্বপ্নগুলো নীরবে এগিয়ে যাচ্ছে। কামাল থেকে, কামালিয়াত থেকে, কামাল দর্শন থেকে তুরস্কের মানুষকে তারা ইসলামের দিকে, ঐতিহ্যের দিকে চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে। চুম্বকের মতো তারা অবচেতন মনে আজানের দিকে যাচ্ছে, তেলাওয়াতের দিকে যাচ্ছে। ইমাম খতিবদের তেলাওয়াত শুনলে মসজিদ থেকে ওরা বের হতে চায় না। এবং এই সফরে আমরা একজনের সাক্ষাৎ পেয়েছিলাম, এমন একজন যিনি প্রতি সপ্তাহে 30 জন পর্যটককে ইসলাম ধর্মে দীক্ষিত করে যাচ্ছেন। বাংলাদেশেও এসেছেন, তো আমি তো জানতাম না। আবার যদি বাংলাদেশে আসেন তাহলে আমি তাকে নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করব। মুহতারাম উপস্থিতি, কথা আসলে দীর্ঘ হয়ে যাচ্ছে আমার, মাফ করবেন। তো আমি আজকে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং জাতীয় লেখক পরিষদের সুন্দর, উন্নত, পরিকল্পিত, সাপনিক ভবিষ্যৎ কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।